তো হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম স্ট্রেটফাস্ট নিয়ে। তো আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে স্ট্রেটফাস্টে আমি তো হোম ডেলিভারির জন্য পিক আপ রিকোয়েস্ট দিতে জানি, তো আমি চাচ্ছি যে পয়েন্ট ডেলিভারির জন্য কীভাবে পিক আপ রিকোয়েস্ট দেবো সেই প্রসেসটা আমাকে একটু যদি বলতেন। অনেকের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটি মেক করেছি। তো এটা কিন্তু ওইটার মতোই ঠিক সেম পদ্ধতি, পিক আপ রিকোয়েস্ট দিবে কীভাবে এবং কাস্টমারের হোম ডেলিভারি অর্থাৎ কাস্টমারের বাসায় কীভাবে পাঠাবেন। আর এটা হচ্ছে যেই স্টেটফাস্টের যে হাবগুলো রয়েছে, যে প্রত্যেকটা থানার মধ্যে যে একটা একটা হাব আছে, সেই হাব অফিসে গিয়ে কিন্তু কাস্টমারকে এই প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। অর্থাৎ ওই হাবের মধ্যে যাবে, এটা হচ্ছে বাসায় নিয়ে যাবে না, ডেলিভারি ম্যানেরা বাসায় নিয়ে যাবে না, হাবের মধ্যে যাবে। তো এরকম হাবের মধ্যে যদি পাঠাতে চান আপনার কোনো বড় প্রোডাক্ট বা এই টাইপের কিছু, সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে করবেন। পিক আপ রিকোয়েস্ট সেমভাবে আপনি পিক আপ রিকোয়েস্টে চলে যাবেন। তো যারা নতুন তাদের জন্য সহজ হবে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিব কিভাবে করবেন। প্রথমে আপনারা পিক আপ রিকোয়েস্টে যাবেন, সেম পদ্ধতিতে কিন্তু আপনারা হোম ডেলিভারি করতে পারবেন কিভাবে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ডিফারেন্স। তো পিক আপ রিকোয়েস্টের মধ্যে যাবেন, পিক আপ রিকোয়েস্টে যাওয়ার পর আপনি যদি অ্যাড পার্সেলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, একটা হচ্ছে সেন্ড পিক আপ রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে অ্যাড পার্সেল। তো আপনারা হচ্ছে এই উপরের যে অ্যাড পার্সেল, এই অপশনটাতে একটা ক্লিক করবেন বন্ধুরা। এই অপশনটাতে আমি একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি সবার উপরে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দুইটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আশা রাখি। এই যে এখানে দুইটা অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, একটা হোম ডেলিভারি আর একটা হচ্ছে পয়েন্ট ডেলিভারি। পয়েন্ট ডেলিভারিটা হচ্ছে হাবের মধ্যে যাবে, হাব থেকে আপনার যে নিয়ে আসতে হবে, কাস্টমারের হাবে গিয়ে নিয়ে আসতে হবে যদি পয়েন্ট ডেলিভারি আপনি এটা সিলেক্ট করেন। আর যদি হোম ডেলিভারি হয়, কাস্টমারের বাসায় গিয়ে ডেলিভারি ম্যান পৌঁছে দিবে প্রোডাক্ট। তো আপনি যদি হোম ডেলিভারি করেন, তো যে আমি এখন পয়েন্ট ডেলিভারি দেখাবো, হোম ডেলিভারি করলে যেই এই তথ্যগুলো পূরণ করতে হবে যেভাবে, ঠিক সেমভাবে পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রেও সেম। তো আমি পয়েন্ট ডেলিভারি দিয়ে দেখাচ্ছি, শুধু এই পয়েন্ট ডেলিভারিটা সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে প্রাপককে নিকটস্থ হাব থেকে পার্সেল সংগ্রহ করতে হবে, কাস্টমারকে হাব থেকে পার্সেলটা সংগ্রহ করতে হবে। আর ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি ম্যান বাসায় গিয়ে পৌঁছে দিবে। তো এখানে প্রাপকের ফোন নাম্বারটা দিবেন। বিস্তারিত কথা বলে দিচ্ছি আমি এই জন্যই, যাতে করে বুঝতে সুবিধা হয়। তো প্রাপকের এখানে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে নাম দিবেন, তার নাম যেটা হবে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর প্রাপকের যে ঠিকানা থাকবে সেই ঠিকানাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। অ্যাড্রেস, তার অ্যাড্রেস যেটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে বাংলায় লিখলেও লিখতে পারেন কিংবা ইংলিশে লিখলেও লিখতে পারেন। অ্যাড্রেসটা আপনি তার দিয়ে দিবেন সুন্দরভাবে। অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, অবশ্যই এই দুইটা লাগবেই, ঠিক আছে। তো এই দুইটা দিয়ে দিব আমরা। থানা, এরপরে হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে আপনি কাস্টমার যদি আপনাকে অ্যাড্রেস দেয়, সেক্ষেত্রে অ্যাড্রেসটা এখানে লিখবেন, লিখে দিবেন। অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করবেন কাস্টমারের কাছ থেকে, তার অ্যাড্রেসটা। তবে এক্ষেত্রে আপনার থানা এবং হচ্ছে ডিস্ট্রিক্ট এই যথেষ্ট, যেহেতু আমি এটা পয়েন্ট ডেলিভারি দেখাচ্ছি, কারণ অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসে গিয়ে দিবে না। পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র হাবের মধ্যে যাবে, সেই হাব থেকে কাস্টমারকে নিয়ে যেতে হবে প্রোডাক্টটা। তারপর আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি। অনেকে এই জায়গাগুলোর মধ্যে এসে ভুল করেন, এটা সিলেক্ট করেন না, যার কারণে আপনাদের প্রোডাক্ট কিন্তু যায় না, পেন্ডিংয়ে থাকে, রিভিউতে থাকে। এগুলো অবশ্যই অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সিটি, আপনি কোন সিটিতে অর্থাৎ কোন জেলাতে পাঠাতে চাচ্ছেন সেই জেলাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা আপনাদেরকে সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কিন্তু আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে এই যে ঢাকা সিটি, এই ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করে আমি যেখানে পাঠাতে চাচ্ছি সেইখানে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, যে সাপোজ কিশোরগঞ্জ পাঠাবো, ডিস্ট্রিক্ট জেলা কিশোরগঞ্জে পাঠাবো এবং কিশোরগঞ্জের কোন থানাতে পাঠাবো, এই আবারও এই ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে বন্ধুরা। এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করে
আপনাকে এখান থেকে একটা কিছু সিলেক্ট করে দিতে হবে। যেই থানাতে পাঠাবেন সেই থানাটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি কিশোরগঞ্জ সদরে পাঠাবো, সদরটা আমি সিলেক্ট করে দিছি। তো এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে কিন্তু আপনি অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, না হয় কিন্তু আপনার এটা কনফার্ম হবে না। ঠিক আছে, এটা রিভিউতেই থাকবে, পেন্ডিংয়েই থাকবে, তারা অ্যাকসেপ্ট করবে না। এটা ছাড়া আপনার প্রোডাক্ট যাবেও না কাস্টমারের নিকট। এরপর বন্ধুরা যেটা করতে হবে, কালেকশন অ্যামাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন কালেকশন অ্যামাউন্ট, এই কালেকশন অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। এই যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জ সহ, কাস্টমারের ডেলিভারি চার্জ সহ যে টোটাল টাকাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ধরেন প্রোডাক্টের দাম 1500 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা, টোটাল কত 1650 টাকা, আপনাকে এখানে 1650 টাকা লিখে দিতে হবে। টোটাল টাকাটা লিখে দিবেন এখানে। লিখে দিয়ে তারপরে কি করবেন, তারপর হচ্ছে আপনি চাইলে আপনার যদি কোনো নোট থাকে, আমাকে অনেকে নোট নিয়েও প্রশ্ন করেছেন যে আমার একটা নোট আছে, সেই নোটটা আমি কিভাবে ব্যবহার করব। অর্থাৎ আপনি কিছু লিখতে যাচ্ছেন, যে নোটের মধ্যে লিখতে যাচ্ছেন এটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে, তাড়াতাড়ি এটা ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে এই যে নোট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অপশনাল। এটা যদি আপনার প্রয়োজন হয়, কাস্টমার যদি বলে যে আমার 3 দিনের ভিতর লাগবে, আমার 1 দিনের ভিতর লাগবে, বা 2 দিনের ভিতর আমার ডেলিভারিটা করতে হবে, আমার কাছে প্রোডাক্টটা পাঠাতে হবে, সেক্ষেত্রে আপনি নোটে লিখে দিবেন। ঠিক আছে, এই নোট অপশনে গিয়ে এখানে লিখে দিবেন। আমি এটা দেখাচ্ছি না, আমি এটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি একটু আপনাদের বোঝার সুবিধার্থে। নোটটা কেন করবেন, যদি আপনার প্রয়োজন হয়, কাস্টমার যদি বলে যে আমার 1 দিনের ভিতর লাগবে, তাহলে আপনি লিখে দিবেন। কাস্টমার যদি আপনাকে বলে 2 দিনের ভিতর আমার এটা ডেলিভারি করতে হবে, তাহলে আপনি এখানে লিখে দিবেন ইমার্জেন্সি ডেলিভারি, ইমার্জেন্সি, এখানে ইমার্জেন্সি ডেলিভারি করতে হবে 2 দিনের ভিতর। তখন তারা কি করবে, তারা গুরুত্বের সাথে এটাকে 2 দিনের ভিতর ডেলিভারি করে দিবে। তো আপনি এটা লিখে দিবেন। আর যদি কাস্টমারের এরকম কোনো নোট না থাকে, অবশ্যই স্ট্যাটফাস্টে 2 থেকে 3 দিনের ভিতর ডেলিভারি হয়ে যায় অল বাংলাদেশ। ঠিক আছে, আর যদি অন্য কোনো বিষয়ও লেখার থাকে সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি আজকের ভিডিওটি আর লেন্দি করব না। তো এরপরে সর্বশেষ আপনার ধাপ কি, সর্বশেষ ধাপ হচ্ছে এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি এই সাবমিট অপশনে ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে একটা পার্সেল আইডি আসবে। এই সাবমিট অপশনে যদি আপনি ক্লিক করেন একটা পার্সেল আইডি দিবে আপনাকে, সেই আইডিটা আপনার যেই কাগজটার মধ্যে লিখে দিবেন পার্সেলের উপরে, সেখানে আইডি লিখে এই আইডি নাম্বারটা ওখানে লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আইডি নাম্বারটা এখানে লিখে দিতে হবে মাস্ট। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইডি নাম্বারটা লিখে দিবেন। এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটা আইডি আপনাকে দিবে, সেই আইডি নাম্বারটা আপনি খাতার মধ্যে লিখে নেবেন। ঠিক আছে, আর এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, আজকের ভিডিওটি আমি আর লেন্দি করব না, এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি আরও উৎসাহিত হয়ে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।